নমস্কার বন্ধুরা, আমি সজনী আর আপনারা দেখছেন শখের বাগানে মৌমাছি। বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আর ভালো তো থাকতেই হবে, কারণ পরিবেশকে ভালো রাখতে গেলে সবার আগে আমাদের ভালো থাকতে হবে। বন্ধুরা, আজ আবারও আপনাদের সামনে একটি নতুন আকর্ষণীয় ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে মধু কিভাবে শোধন করা হয়। দেখুন বন্ধুরা, মধু কখনো নষ্ট হয় না, মধুর কোনো এক্সপায়ারি ডেট থাকে না। তো মধু যদি খাঁটি হয় এবং মধু যদি শোধন করা হয়ে থাকে, তাহলে সেই মধু কোনোদিন নষ্ট হয় না। আর যদি মধু খাঁটি না হয় বা শোধন করা না হয়, তাহলে কিন্তু মধু অনেক সময় নষ্ট হতে দেখা গেছে। তো বন্ধুরা, আমার এই মৌমাছির যে চাষ করেছি ফার্ম থেকে, কয়েকটা বক্স থেকে আমি বেশ কিছু মধু সংগ্রহ করেছি এবং তার ভিডিও আমি আপনাদের আগে দিয়েছি, আপনারা নিশ্চয়ই দেখবেন। তো আজকে সেই মধুটা কিভাবে শোধন করতে হয় তার সমস্ত প্রক্রিয়া আপনাদের সামনে নিয়ে আসব। তো বন্ধুরা দেখুন, মধু শোধন করতে গেলে প্রথমে আপনার একটা বড় কড়াই লাগছে। এই বড় একটা কড়াই বা পাত্র, যে কোনো পাত্রতে আপনার ভিতরে 3টা পাথরের টুকরো দেওয়া আছে, নাহলে আপনারা যদি ইটের টুকরো দিতে পারেন। যে 3টা টুকরোর উপর দেওয়া আছে, ওই 3টা টুকরোর উপরে হাঁড়িটাকে বসানো হবে। হাঁড়িটা ডাইরেক্ট কড়ার উপরে বসানো হবে না, আর তার ভিতরে কড়ার ভিতরে জল আছে। এবারে আমাদের পদ্ধতিটা হচ্ছে কি, যে এই যে মধুর হাঁড়িটার ভিতরে বসানো হবে। মধুটা হাঁড়ির যে লেভেল পর্যন্ত আছে, কড়ার এই মধুর হাঁড়ির বাইরে জলটাও যেন সেই মধুর লেভেল পর্যন্ত থাকে। তো আমি আপনাদের আবার বসানোর পরে দেখাচ্ছি। তো বন্ধুরা, হাঁড়িটা এবারে বসাবো সেই পাথরের উপরে। বসানো হয়ে গেছে। এবারে বন্ধুরা, একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, হাঁড়িটা যেন সমানভাবে বসে। আমাদের বিশেষ করে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই মধু পাত্রের মধ্যে মধু যতদূর আছে, আমাদের জল দিয়ে ততদূর পর্যন্ত জল দিয়ে দিতে হবে। খুব সাবধানে জল দিতে হবে, যাতে মধুতে জল না পড়ে। হাঁড়ির ভিতরে মধু যতদূর পর্যন্ত আছে, হাঁড়ির বাইরে আমরা ততদূর পর্যন্ত জল দেব। তো বন্ধুরা, এবারে দেখুন, হাঁড়ির ভিতরে মধু যতদূর আছে, হাঁড়ির বাইরে ঠিক ততদূর পর্যন্ত জল আছে। এটাই বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। আর এরকম ভাবে ফুল আঁচে আধ ঘন্টা মতো বসিয়ে রাখলে এই হাঁড়ির উপরে একটা ফেনা সৃষ্টি হবে। চামচ দিয়ে সেই ফেনাগুলোকে আমরা আধ ঘন্টা মতো বসিয়ে রাখার পরে এরকম ফেনা সৃষ্টি হবে। এই ফেনাগুলোকে আমরা আস্তে আস্তে করে তুলে নেব, যাতে মধু চলে না আসে, আর একটা বালতিতে জমা করব। এই ফেনাগুলা তুলে নেওয়ার পরে আমরা এই মধুর হাঁড়িটাকে একদিন ঠান্ডা হতে দেবো, উপরে একটা কাপড় বেঁধে দিয়ে। একদিন ঠান্ডা হওয়ার পরে আমরা যে কোনো পাত্রে সংরক্ষণ করতে পারি, এবং এই মধুটা কোনোদিনও খারাপ হবে না। এই মধুটা দীর্ঘদিন ভালো থাকবে এবং এর গুণগত মানটাও বাড়বে। তো বন্ধুরা, মধু শোধন এইভাবে করা হয়। আপনারা নিজের ঘরে যখন মধু চাষ করবেন, মৌমাছি চাষ করবেন, আপনাদের ঘরের যে মধু সংগ্রহ করবেন, সেই মধুটাকেও ঠিক এইরকম ভাবে একটুখানি শোধন করে রাখবেন। তাহলে সেই মধুটা কখনোই নষ্ট হবে না এবং খুব সহজেই পারবেন। আমি এরকম প্রত্যেকটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। বন্ধুরা, গতকাল রাত্রে আমরা এই 4 হাঁড়ি মধু শোধন করে রেখেছিলাম। এখন
এই 4 হাঁড়ি মধু আমরা ছাঁকনির মাধ্যমে ছেঁকে এই দুটো বড় জারে আমরা ভর্তি করে সংরক্ষণ করে রাখবো এবং বিক্রির জন্য রেডি হয়ে যাবে। না ধরি তো বন্ধুরা, শেষমেশ এইটুকু মধু পাওয়া গেছে। আপনারা কমেন্ট করে বলবেন এই মধুটা কত কেজি হতে পারে। সবগুলা মৌ বক্স থেকে মধু সংগ্রহ করার পর মোট এই 2 জার মধু আমি সংগ্রহ করতে পেরেছি। আপনারাও যদি বাড়িতে মৌমাছি চাষ করেন তো এরকম মধু আপনারাও খাঁটি মধু ঘরে সকলে খেতে পারবেন এবং বিক্রি করে আর্থিকভাবে লাভবান হতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, আর বিশেষ কিছু বলছি না। ভালো থাকবেন, ধন্যবাদ।